ক খ গ গ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ সমান 2:3, খ এর অংশ অনুপাত গ এর অংশ সমান 1:2 এবং গ এর অংশ অনুপাত গ এর অংশ সমান 3:2 হয়। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি অনুপাত, তাহলে এই তিনটি অনুপাতকে যদি আমরা ক্রমিক সমানুপাতে প্রকাশ করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, এই 300 টাকাকে ক খ গ একে এই 4টি ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা যদি ক অনুপাত খ লিখি, এখানে যদি ক অনুপাত খ সমান খ সমান আসে এখানে এই 2:3, এই ক অনুপাত খ সমান দেওয়া আছে 2:3 দেওয়া আছে। ক এর অংশ অনুপাত সমান গ এর অংশ অনুপাত সমান 1:2, তাহলে আমরা খ এর অনুপাত সমান লিখতে পারি গ এর অনুপাত সমান এই 1:2, 1:2 আমরা 2 এটা লিখতে পারি। এরপরে গ এর অংশ অনুপাত সমান গ এর অংশ অনুপাত, তাহলে আমরা ওটা লিখি, তাহলে 3টি অনুপাত এখানে দেওয়া আছে, এই 3টি অনুপাত সমান আমরা লিখতে পারি, লিখে যদি দেখে দাঁড়ায় তাহলে 3:2 এটা। তাহলে আমরা এই 3টি অনুপাতকে যদি ক্রমিক সমানুপাতে প্রকাশ করতে পারি তাহলে কি করতে পারবো, এই সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, সমান অনুপাতে ভাগ করে দেওয়া যাবে এই 300 টাকাকে। তাহলে আমরা যদি ক্রমিক সমানুপাতে প্রকাশ করতে তাহলে আমরা এই দুইটা অনুপাতকে যদি প্রথমে সমান অনুপাত করতে হয় তাহলে এই প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিকে সমান করতে হবে। তাহলে এটা যদি এটা উত্তর রাশি হচ্ছে কি 3, এই 3 সাথে এই দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি এই 1কে যদি মিলিতে হয় তাহলে এর লসাগু বের করে এর গুণ সমান করতে হবে। তাহলে এটার সমান, এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ, যদি একে সমান 3:6 আমরা যদি 3 দ্বারা গুণ করে আমরা এটা পাই। তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি সমান দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, এটা এখন দ্বিতীয় রাশি পূর্ব রাশি হয়ে গেল, তাহলে সমান হলো। এরপরে আমাদেরকে ক্রমিক সমানুপাতি করতে হলে 3টি অনুপাতে ক্রমিক সমানুপাতি করতে হলে এর দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি এখানে 6, এই 6 এর সাথে এই তৃতীয় অনুপাতের পূর্ব রাশি একই রকম করতে হবে। তাহলে এটাকেও 6 করতে হবে, এটাকে 6 করতে হলে এই অনুপাতকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি এর সমান যদি লিখি তাহলে এখানে লেখা যায় এই সমান, আমরা যদি করি তাহলে এখানে আসে এই 6 অনুপাত 4, এটা আমরা কি করছি 2 দ্বারা গুণ করে এই দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি এবং তৃতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হয়েছে। তাহলে এখন আমরা এই 3টে অনুপাতকে ক্রমিক সমানুপাতে লেখা যায়। তাহলে ক্রমিক সমানুপাতে লিখলে আমরা লিখতে পারি এই ক অনুপাত গ এটা লিখতে পারি সমান, আমরা লিখতে পারি এই ক সমান হচ্ছে কি 2, এই 2 অনুপাত আমরা লিখতে পারি এই 3 বা এই 3 একই 3, আমরা এই 3, এরপর আমরা লিখতে পারি 6, এটা হচ্ছে কি ক্রমিক সমানুপাত আমরা লিখলাম। তাহলে 4, তাহলে এই অনুপাতের রাশিগুলি যোগ করে এই অনুপাতের এত ভাগের মধ্যে এই ক ভাবে 2 ভাগ করলে আমরা এই 300কে যদি এই অনুপাতের রাশি দিয়ে ভাগ করি, ভাগের এত অংশ পাবে ক, 3 অংশ পাবে খ এবং 6 অংশ পাবে গ এবং 4 অংশ পাবে গ। অনুপাতের রাশিগুলির যোগফল সমান আমরা পাই এই 2 + 3 + 6 + 4 সমান আসে 15 এটা। তাহলে আমরা এখন যদি লিখি এই 300কে যদি এই 15 দিয়ে ভাগ করি এই এত ভাগের 2 ভাগ পাবে ক, তাহলে ক ফাই আমরা লিখব, সুতরাং ক ফাই সমান এই 300 এর 300 এর আমরা লিখি যদি এই 15 নিচে হবে উপরে আসবে 2, আমরা যদি ছোট করি এখানে আসে এই 20 সমান এত টাকা, আমরা যদি লিখি সমান আসে 40 টাকা। তাহলে সুতরাং খ ফাই
এই একই রকম খ ফাই আমরা লিখতে পারি। আমরা যদি লিখি তাহলে এই 300 এর 300 এর এই 15 নিচে হবে, উপরে হবে এই 3। এই অনুপাতের আমরা এই ক্রমিক সমানুপাতের যেই সংখ্যাটা পেয়েছি অনুপাতের এটা সমান 5। এখানে 15 কে যদি আমরা 300 কে যদি কাটি 20 সমান আসে 30 এত টাকা। এরপরে এই গ ফাই, সুতরাং গ ফাই আমরা লিখতে পারি এই 300 এর 15/6/15 এটাকে যদি আমরা ছোট করি এখানে আসে 20 এত টাকা সমান আসে 120 120 এত টাকা। সর্বশেষ গ ফাই এই আমরা যদি ওই অনুপাতে দেখি 4, তাহলে সুতরাং গ ফাই আমরা লিখতে পারি এই 300 এর 15 নিচে হবে, উপরে হবে 4, তাহলে আমরা 4 লিখি সমান 5। এই আমরা যদি ছোট করি এখানে আসে 80 এত টাকা। তাহলে